যমুনা তীরের বিস্তীর্ণ বালুময় চরে খোলা আকাশের নিচে বসে চরপল্লী হাট। কোনো পাকা দালান নয়, নেই জলমলে সাজসজ্জা, তবুও এই হাটে আছে জীবনের আসল রং, মানুষের লড়াই আর টিকে থাকার গল্প। চরপল্লী গ্রাম যেন প্রতিদিন নদীর সঙ্গে বেঁচে থাকার নীরব যুদ্ধের ইতিহাস। নদীর বুক চিরে গজে উঠে আসার সেই পলিমাটির চরে নানা ধরনের ফসল। সবুজের সঙ্গে মিশে থাকে গ্রামের গন্ধ আর কৃষকের অবিচল বিশ্বাস। কখনো যমুনা রৌদ্র রূপে সব ভাসিয়ে নেয়, আবার কখনো মায়ের মতো বুক পেতে দেয়। যে হাটে পাওয়া যায় চরের টাটকা শাকসবজি, নদীর বুক থেকে ধরা রূপালী মাছ আর লোভনীয় নানান স্বাদের খাবার। এখানে হাট মানে শুধু বেচাকেনা নয়, এখানে গল্প জমে জমে সুখ দুঃখের কথা। চরপল্লী হাট হার না মানা জীবন দর্শনের চরের মানুষের গল্পের রাজধানী, যেখানে প্রতিটি মুখ, প্রতিটি পসরা, প্রতিটি দিনের মধ্যে লুকিয়ে থাকে এক একটি জীবনের উপাখ্যান। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি মহান রাব্বুল আলামিনের কৃপায় সকলে ভালো আছেন। আপনাদেরকে টাঙ্গাইলের চরপল্লী হাট থেকে শুভকামনা জানাচ্ছি। তো আমি এই মুহূর্তে রয়েছি কিন্তু যমুনার পাড়ে। এই যমুনা পাড়েই কিন্তু সেই চরপল্লী হাটটি বসে। আর আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটিতে কিন্তু একসময় এখানে অনেক দোকান ছিল, মুদির দোকান ছিল। সেই দোকানটি কিন্তু এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। অর্থাৎ এই যে যমুনা নদীটি রয়েছে এটি কয়েকবার কিন্তু ভাঙ্গনের কবলে পড়েছে, যার ফলে কিন্তু এখান থেকে দোকানপাটগুলি সরিয়ে নেওয়া হয়েছে। আর বিশেষ করে এখানে যে চরপল্লী হাটটি রয়েছে এটিও কিন্তু কয়েকবার স্থানান্তর করা হয়েছে। যমুনা নদীর পাড়ে এই হাটটি থাকায় বারবার কিন্তু যে নদী ভাঙ্গনের কবলে পড়েছে, যার ফলে কিন্তু এই চরপল্লী হাটটি এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। চরপল্লী যে হাটটি রয়েছে এটি কিন্তু একসময় অনেক বৃহৎ আকারের হাট ছিল, চরাঞ্চলের একটি ঐতিহ্যবাহী হাট, যে হাটটি খোলা আকাশের নিচেই সেই হাটটি বসে। তো আজকে আপনাদেরকে সেই যে যমুনা পাড়ের যে চরপল্লী হাটটি রয়েছে, খোলা আকাশের নিচে যে হাটটি বসে, অত্যন্ত সুন্দর একটি হাট, সেই হাটটিতে আপনাদেরকে নিয়ে যাব। তো সবাই ভিডিও জুড়ে থাকবেন। এগুলি কি তেল লুজ হিসাবে বিক্রি করেন? হ্যাঁ। এগুলি কি সয়াবিন তেল? সরিষা তেল আর সয়াবিন দেয়। সয়াবিন ওইটা আর ওইটা সরিষা হ্যাঁ। লুজ বিক্রি করেন? লুজ, হ্যাঁ। সরিষা কত কেজি বিক্রি করেন? 220 টাকা। 220 টাকা। সয়াবিন 200 টাকা। 200 টাকা। হ্যাঁ। লুজ বিক্রি করেন? লুজ, হ্যাঁ। হাটে লুজ তেল বিক্রি করা হয়, সয়াবিন সরিষা সবকিছুই লুজ বিক্রি করা হয়। সয়াবিন লুজ কত কেজি বিক্রি করেন? হ্যাঁ, সয়াবিন লুজ কত কেজি? 200 টাকা। 200। আর সরিষা? সরিষার তেল 220 টাকা। 220। কাকা, এগুলি কি শুটকি? ওটাই শুনি মাছ, এগুলো তেলা, এগুলো তেলা, এগুলো তেলা, এই শুটকি এগুলি কোন অঞ্চলের আপনাদের এলাকায়? হ্যাঁ।
আপনাদের এলাকায় শুটকি হয়? হ্যাঁ গোবিন্দা শিবুলেন এই বস্তায় লাল আলু কত কেজি দিছ? 20 টাকা 20 টাকা কেজি দিছ। আর কাঁচা মরিচ 30 টাকা 25 টাকা পোয়া। কত করে বিক্রি করলেন? কত করে বিক্রি করলেন? 15 টাকা কেজি বিক্রি করছেন পাইকারি। মামা ফুলকপি কিভাবে বিক্রি করছেন? পিস বাও পিস কত করিয়া? 25 টাকা 30 টাকা 25 টাকা 30 টাকা। একটা কেজির উপর হবে না? 1.5 কেজি 2 কেজি 1.5 কেজি হবে। কাকা কত কেজি দিচ্ছেন? 20 টাকার দাম সেটা তো নেয় না 30 টাকা কেজিও নেয় না। এগুলি কি চরাঞ্চলে হয়? কাকা ফুলকপি কি কেজি হিসাবে না পিস হিসাবে? বেশি হবে পিস কত করে দিচ্ছেন? 25 টাকা বেশি বেশি হবে বেশি এগুলি কি আপনার নিজের ক্ষেতের? আপনাদের বাসা কোথায়? রামদেবপুর চরেই। হ্যাঁ হ্যাঁ স্যার কতটুকু জমি করছিলেন? অল্প অল্প 15 টাকা 15 ডিসিমেল করছিলেন। বাইলা মাছ নাকি? এগুলি বাঘ কত করে দিচ্ছেন? 100 টাকা বাঘ, মাত্র 100। এই মামা আপনারটি কত করে এগুলি বাঘ? 200। এগুলি কোন নদীর মাছ? যমুনা নদীর মাছ। যমুনা নদীর। মামা এই চিংড়ি মাছ কত বাঘ? 800 বাঘ না? আর ওইটা এটা বাঘ কত মামা? 200 টাকা। দেখেন কি সুন্দর করে এত ছোট ছোট কি মাছ এগুলি মামা? বাঘ হিসাবে দিচ্ছেন? কত বাঘ? 50 টাকা বাঘ। 50 টাকা বাঘ। দেখেন অনেক ছোট ছোট মাছ। এ মামা আপনার গুলি বাঘ কত করিয়া মামা? 100। মামা এই শরবত গ্লাস কত করিয়া? 20 টাকা গ্লাস।